আচ্ছা ঠিক আছে, প্রবলেম C56। তাহলে রেসপন্সিবিলিটি কস্টিং এর মানে রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং এর এটা হচ্ছে তোমার 56 নম্বর অঙ্ক। এখানে বলছে সিঙ্গার কোম্পানি প্রডিউসেস ব্লেন্ডার্স এন্ড কফি মেকার্স ডিউরিং দ্য পাস্ট ইয়ার। দ্য কোম্পানি প্রডিউসেস এন্ড সোল্ড 1 লাখ ব্লেন্ডার্স, 25,000 কফি মেকার্স। ফিক্সড কস্ট সিঙ্গার লিমিটেড টোটাল 2,50,000, of which 90,000 can be avoided if the blenders are not produced। মানে ব্লেন্ডার না তৈরি করলে 90,000 টাকা বাদ দেওয়া যায়, তার মানে 90,000 টাকা সরাসরি ব্লেন্ডারের সাথে রিলেটেড ফিক্সড কস্ট। আর 45,000 ক্যান বি অ্যাভয়েডেড ইফ দ্য কফি মেকার্স আর নট প্রডিউসড। মানে কফি মেকার না তৈরি করলে 45,000 টাকা অ্যাভয়েড করা যায়, তার মানে 45,000 টাকা সরাসরি কফি মেকার্স এর সাথে রিলেটেড। তাহলে এই দুইটা ট্রেসেবল ফিক্সড কস্ট, মানে এটাকে আইডেন্টিফাই করা গেছে কোনটার সাথে রিলেটেড। তাহলে 90 আর 45 মোট কত হয়? 1,35,000। 1,35,000 টাকা হচ্ছে ট্রেসেবল ফিক্সড কস্ট। তাহলে মানে কমন ফিক্সড কস্ট কত? এই টোটাল ফিক্সড তাহলে কস্ট তো একটা দুই লাখ 35,000 পঞ্চাশ না হাজার স্যার? হ্যাঁ, 2,50,000 টাকা হচ্ছে টোটাল ফিক্সড কস্ট। তার মধ্যে ট্রেসেবল ফিক্সড কস্ট হচ্ছে 90,000 আর 45,000, মোট হচ্ছে 1,35,000। তাহলে কমন ফিক্সড কস্ট হচ্ছে 2,50,000 বিয়োগ 1,35,000, মানে 1,15,000 টাকা। এখন অঙ্কে দেয়া আছে ব্লেন্ডার বিক্রি হয় 20 টাকায়, কফি মেকার না, ব্লেন্ডারের ভেরিয়েবল কস্ট 20 টাকা, কফি মেকারের ভেরিয়েবল কস্ট 43 টাকা। ব্লেন্ডার বিক্রি হয় 22 টাকায়, আর তো কফি মেকার বিক্রি হয় 45 টাকা। 45 টাকা। হুম। এবার প্রশ্ন কি দেখি আমরা। প্রশ্নে বলছে প্রিপেয়ার প্রোডাক্ট লাইন ইনকাম স্টেটমেন্ট এন্ড সেগ্রিগেট ডাইরেক্ট এন্ড কমন ফিক্সড কস্ট। বলছে যে প্রোডাক্ট লাইনের ইনকাম স্টেটমেন্ট বাইর করো, মানে ব্লেন্ডার্স এবং কফি মেকার্স এর ইনকাম স্টেটমেন্ট করো, এবং এই কমন ফিক্সড কস্ট এবং মানে ডাইরেক্ট ফিক্সড কস্ট এটা ওই আলাদা করে তোমার প্রোডাক্ট লাইন ইনকাম স্টেটমেন্ট তৈরি করো। তো সেক্ষেত্রে সেলস হচ্ছে গিয়ে আমাদের তোমার 1 লাখ তৈরি হয় হচ্ছে ব্লেন্ডার 22 টাকা করে, তাহলে 22 লাখ টাকা সেলস ব্লেন্ডার। কফি মেকার তৈরি হয় হচ্ছে গিয়ে তোমার আহ 43 টাকা করে স্যার। 25,000 টাকা, পঁচিশ আচ্ছা, হাজার সেলিং কফি প্রাইস মেকার। স্যার 45 টাকা করে। জি স্যার। হ্যাঁ, সেলিং প্রাইস হচ্ছে 45 টাকা করে, 25,000 তাতে পরে হচ্ছে 11,25,000। 11,25,000 টাকা। ঠিক আছে, টোটাল হচ্ছে 33,25,000 টাকা। মানে এই 22 লাখ আর এই 11 লাখ মিলে 33,25,000 টাকা। আর ভেরিয়েবল কস্ট 20 লাখ টাকা, 20 টাকা করে 1 লাখ। ভেরিয়েবল কস্ট হচ্ছে তোমার 20 লাখে 1 লাখে 20,000, 20 লাখ টাকা। আর এইখানে ভেরিয়েবল আর কফি তেতাল্লিশ মেকার টাকা করে। 43 করে স্যার। হ্যাঁ, 43 করে 25,000-এ 10,75,000 টাকা। জি স্যার। টোটাল ভেরিয়েবল কস্ট হচ্ছে 30,75,000 টাকা। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন থাকে ব্লেন্ডারে 2 লাখ, কফি মেকারে 50,000, 50,000। টোটাল 2,50,000। ডাইরেক্ট ফিক্সড কস্ট ব্লেন্ডারের সাথে রিলেটেড 90,000, কফি মেকারের সাথে রিলেটেড 45,000, 45,000। টোটাল 1,35,000 টাকা। তাহলে প্রোডাক্ট মার্জিন মানে এক একটা ব্লেন্ডার থেকে লাভ আসে হচ্ছে 1,10,000 টাকা, কফি মেকার থেকে আসে 5,000 টাকা, টোটাল 1,15,000 টাকা। আর কমন ফিক্সড কস্ট আছে এখানে তোমার 1,15,000 টাকা। তাহলে দুইটা মিলাইয়া টোটালি আসলে কোনো লাভ হয় না, নেট ইনকাম থাকে জিরো। এই হলো প্রথম প্রশ্নের উত্তর, 1 নাম্বার রিকোয়ারমেন্টের উত্তর এখানে। ঠিক আছে। 2 নাম্বার রিকোয়ারমেন্টে বলছে হোয়াট উড বি দ্য ইফেক্ট অন ফার্মস প্রফিট। ফার্মের প্রফিটে কি ধরনের ইফেক্ট হবে ইফ কফি মেকার লাইন ইজ ড্রপ। যদি কফি মেকারের এই লাইনটা যদি ড্রপ হয়ে যায়, তাহলে ফার্মের কি ধরনের ক্ষতি হবে? তাহলে ফার্মের মূলত কফি মেকারের প্রোডাক্ট লাইন মার্জিন কত? কফি মেকার থেকে প্রকৃতপক্ষে লাভ আসে কত এখানে?
স্যার 50,000 না? না, 5,000 টাকা। আচ্ছা। 5,000 টাকা আসে, সুতরাং যদি এই লাইনটা ড্রপ হয়ে যায়, ও, এটা যদি বন্ধ করে দিই আমরা, এই লাইনটা বন্ধ করে দিলে এই 5,000 টাকা লস হবে। ঠিক আছে, এই 5,000 টাকা লস হবে যদি কফি মেকার লাইনটা ড্রপ করে দিই। তাহলে ইফ কফি মেকার লাইন ইজ ড্রপ, দেন দেয়ার উইল বি এ লস অফ টাকা 5,000। ক্লিয়ার? আর ইফ দ্য জি ব্লেন্ডার স্যার। লাইন ইজ ড্রপ, যদি ব্লেন্ডারের লাইনটা ড্রপ করে দেওয়া হয় তাহলে কত টাকা লস হবে? 1,10,000। 1,10,000। এইটাই এখানে বলে দিছে, এটা 2 নম্বরের উত্তর। ইফ দ্য কফি মেকার লাইন ইজ ড্রপ, প্রফিট উইল বি ডিক্রিজ বাই 5,000। আর ইফ দ্য ব্লেন্ডার লাইন ইজ ড্রপ, প্রফিট উইল বি ডিক্রিজ বাই টাকা 1,10,000। ক্লিয়ার? 2 নম্বর প্রশ্ন। জি স্যার। আচ্ছা, 3 নম্বর, হোয়াট উড বি দ্য ইফেক্ট অন দ্য ফার্মস প্রফিট ইফ এডিশনাল 10,000 blenders could be produced using existing capacities and sold for টাকা 20.75 on a special order basis, assuming that existing sales would be unaffected by a special order। যদি স্পেশাল অর্ডার পাওয়া যায় 10,000 ব্লেন্ডারের, এবং সেটা যদি 20 টাকা 75 পয়সা করে বিক্রি করে, তাহলে এটার প্রফিটের উপরে কি ধরনের প্রভাব পড়বে? ঠিক আছে, তাইলে আবার আমরা দেখি। তো সেই ক্ষেত্রে তোমার যদি 10,000 20 টাকা করে 75 পয়সা করে বিক্রি করে, তাহলে বিক্রি হবে হচ্ছে 2,07,500, নাকি? 20.75 গুণ 10,000, 2,07,500। আর আগের সেলস ছিল কত? 22 লাখ। তাহলে টোটাল সেলস হবে 22 লাখ প্লাস 2,07,500, মোট সেলস হবে কত? 24,00,000 24,07,500। 500। আর কফি মেকারে তো আর চেঞ্জ হবে না, তাহলে টোটাল হবে 35,32,500। ভেরিয়েবল কস্ট হবে, মোট তৈরি হচ্ছে কত? 1,10,000, 22 টাকা করে, 20 টাকা করে, 22 লাখ। আর এখানে কোনো চেঞ্জ নেই। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন থাকবে ব্লেন্ডারে 2,07,500, কফি মেকারে আগেরটাই থাকবে 50,000, টোটাল 2,57,500। আর ডাইরেক্ট ফিক্সড কস্ট 90,000 আগের মতো ইয়া থাকবে। ব্লেন্ডারে 1,17,500 টাকা প্রফিট হবে, আর কফি মেকারে আগের 5,000ই থাকবে, টোটাল 1,22,500। তাইলে কমন ফিক্সড কস্ট আছে 1,15,000। অপারেটিং ইনকাম, নেট অপারেটিং ইনকাম 7,500 টাকা বাড়বে। তার মানে যদি স্পেশাল অর্ডার নেওয়া হয়, তাহলে নেট প্রফিট 7,500 টাকা বৃদ্ধি পাবে। ঠিক আছে, এই জি প্রফিট স্যার। ইনক্রিজ বাই 7,500, এইটুকু লিখলেই হবে, এইটা না লিখলেও চলবে। ঠিক আছে, এটা মূলত ওই দেখাইছি ক্যালকুলেশন করে। তাহলে এটা নিয়ে আর কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, এখানে ওই ইউনিভার্সিটি কোশ্চেন গুলো দেখার চেষ্টা করো, তাহলে বাকি সবগুলো ইউনিভার্সিটি কোশ্চেন দেখার চেষ্টা করো। যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারবা, আর না হয় আমরা এই বইটা